আসসালামু আলাইকুম, নমস্কার। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো? সবাই ভালো আছো তো? অনেকদিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আছি এখন মাঝেরহাট স্টেশনে। তোমরা অনেক দিন ধরেই বলছিলে ফ্যান্সি মার্কেটে কী কালেকশন আছে দেখানোর জন্য, কিন্তু এত গরম পড়েছে, সত্যি বলছি, তোমরাও বুঝতে পারছো কলকাতায় কত গরম। আর মানে পেরে ওঠা যাচ্ছে না এই মার্কেটে গরমে ব্লগস বানানো। আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলা হয়ে আছে। যদি বৃষ্টি এসে মার্কেট ব্লগগুলো ভেস্তে নেস্তে হয়ে যাবে। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখা যাক। আমি এখানে ট্রেন ধরবো, গিয়ে খিদিরপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হবো। যারা জানো না রাস্তা তাদের জন্য একবার বলে দিচ্ছি, এখান থেকে তোমরা যদি এতে করে যাও, ট্রেনে করে যাও, খিদিরপুর স্টেশনে নামতে হবে। আর তাছাড়া যদি তোমরা হাওড়া থেকে আসো বা ধর্মতলা থেকে আসো, ডাইরেক্ট খিদিরপুরে তোমরা বাস পেয়ে যাবে। বাসে করে আসতে পারো খিদিরপুর থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ফ্যান্সি মার্কেটে সোমবার করেই এই মার্কেটটা বসে। তোমাদের সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর বাকি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবে। চলো লেটস স্টার্ট দি ভিডিও। দেখো বলতেই বৃষ্টি চলে এসছে। এবার কী হবে, মার্কেট যদি খোলা থাকে তো খোলা থাকবে, এখন বুঝতে পারছি না। মার্কেট তো বন্ধই থাকবে, ওখানে রোডের ওপরে মার্কেট। দেখা যাক, চলো কী হয় দেখা যাক। 1 week later. ফ্ল্যাশব্যাকসে দেখতে পাচ্ছ কত মানে বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টিতে বেরিয়ে আমি আসতে পারিনি, ঠিক আছে। আবার ফের বাড়ি রিটার্ন করে গেছি আর্ধেক রাস্তায় গিয়ে। তোমাদের জন্য ভিডিও আনার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আনতে পারিনি। সো ফাইনালি এসে গেছি মার্কেট এখন পুরো ফাঁকা আছে। যা আছে লেডিস কালেকশন দেখাবো, কারণ এখন বাজাচ্ছে একটা 1:30 বাজে। তো চলো দেখা যাক মার্কেটে কোথায় কী আছে। আর একটা মাইক লাগিয়েছি, মাইকটা সাউন্ড কীরকম কী আছে দেখা যাক। যদি প্রবলেম হয় লাস্টে ভয়েস ওভার দিয়ে দেবো, ওকে। আমি ভিডিওটা একেবারে ভেতর থেকে শুরু করি। এখানে গিয়ে দেখলাম প্রথমে যে হাফ প্যান্ট বা শর্টস যেগুলোকে বলা হয়, সেগুলো ছিল খুবই হেভি কোয়ালিটির, যেগুলো মানে বড় ব্র্যান্ডেড মাল। সেই সব মালের হাফ প্যান্টগুলো ছিল, শর্টসগুলো ছিল 100 টাকা থেকে শুরু, 120 আর 150, 3 রকম কোয়ালিটি ছিল। এই দেখো কোয়ালিটি তোমরা ভেতরে দেখতে পাবে। ভেতরেও কিন্তু ডবল লেয়ার মানে নেট দেওয়া ছিল ভেতরে। ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ছিল, সব কিন্তু ভেতরে ডবল লেয়ারের, মানে ভেতরে একটা করে নেট দেওয়া আছে। কোয়ালিটি খুবই ভালো ছিল। 100 টাকা 120 টাকা খুবই ভালো। এগুলো তোমরা ধর্মতলায় কিনতে গেলে মিনিমাম 150 টাকা থেকে 250 টাকা চেয়ে বসবে। এবার ওই কোয়ালিটিগুলো থাকে, আমি ধর্মতলা থেকে কিনেছিলাম, সিঙ্গেল লেয়ারের থাকে। এগুলো কিন্তু সব ডবল লেয়ারের আছে, ভেতরে নেট দেওয়া। বিভিন্ন কালার ছিল, প্রচুর কালার ছিল। তোমরা এটা গেলে একেবারে ভেতরে মার্কেটের যে সরু গলি আছে, ভেতর থেকে একেবারে লাস্টে চলে যাবে। লাস্টে এগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে তোমরা মার্কেটে গেলে এই ছেলেটাকে তোমরা প্রতি সপ্তাহে দেখতে পেয়ে যাবে। কখনো ফুল প্যান্ট, কখনো জিন্স, কখনো হাফ প্যান্ট নিয়ে বসে। এই সপ্তাহে হাফ প্যান্টগুলো ছিল, এর 150 টাকা করে বিক্রি করছিল। টেডি বিয়ারওয়ালা হাফ প্যান্টও এসে গেছে মার্কেটে, দেখতে পারো। টেডি বিয়ারের সামনে স্টিকার লাগানো আছে। অনেক কালার ছিল, ব্ল্যাক, গ্রিন, গ্রে। তার সাথে এর কাছে ট্রাউজারে ছিল, যেটা মাত্র 150 টাকাতে তোমরা গেলে এর কাছে পেয়ে যাবে। ট্রাউজারেও কিন্তু অনেক কটা কালার আছে, চেক করে নিতে পারো। মারুন, গ্রিন, সবই 150 টাকা করে। এই ছেলেটাকে ভালো করে চিনে নাও। তারপরে গেলে আমি কাকাটার কাছে, এনাকে হয়তো সবাই চেনো, ইনি ভালো মাল রাখে। এনার কাছে আজকে ছিল টি শার্ট 200 টাকা করে দাম, আর যেগুলো শার্ট ছিল সেগুলো 250 টাকা করে দাম। টি শার্টের মধ্যে তোমার যে প্রিন্টগুলো ছিল প্লেনের উপরে ছিল, তোমরা এই কালেকশানগুলো দেখতে পারো। কোয়ালিটি কিন্তু একটু ভালো, ভাববে না তুমি অনেক কম দামি মাল আছে। সেই জন্যই এই মালগুলো একটু 250 টাকা 200 টাকা করে বিক্রি করছিলো। সব দেখো কলারওয়ালা আছে, প্লেন আছে, তুমি চেক করে নাও। এইগুলো সবই কিন্তু সব এগুলো 200 টাকা করে দাম বলছিল, জার্সি টাইপের ছিল। আর পাশেই রাখা ছিল এই শার্টসগুলো, কলারওয়ালা শার্টস। তোমার এখানে বিভিন্ন প্রিন্টও ছিল, প্লেনও ছিল, আর কিছু চেক্সের ওপরে ছিল। এগুলো সব হাফ এবং ফুল সবই 250 টাকা করে দাম বলছিল। তোমরা একটু চেক করে দাও, আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, একটু চেক করে নাও তোমরা। ওনার অপোজিট সাইডেই তুমি এই শার্টসওয়ালাটাকে দেখতে পাবে। এখানে 200 টাকা করে শার্ট বলছিল। এই শার্টটা আমার খুবই পছন্দ হয়েছিল, প্রিন্টের ওপর ছিল, কিন্তু সাইজ ছিল এক্সেল, আর অনেকটাই বড় মানে সাইজ ছিল, আমার হলো না বলে আমি নিলাম না। আর এনার কাছে আরও তুমি হোয়াইট শার্টস পেয়ে যাবে, সব 200 টাকা করে দাম বলছিল। সব কিন্তু ফ্রেশ, কোনো কিন্তু মানে পুরাতন মাল না। টুকটাক হয়তো দাগ থাকতে পারে, একটু অল্টার হতে পারে, তোমরা একটু চেক করে নেবে। গেলে কিন্তু ভালো শার্টস তোমরা 200 টাকা করে পেয়ে যাবে। তারপর আমার চোখে পড়লো চিনোস কাপড়ের ওপর এগুলো তোমার জগার্সগুলো ছিল, তোমার 6 পকেট 8 পকেট জগার্স। এগুলো সব 400 করে দাম বলছিল। আমি জগার্স নেওয়ার জন্যই গেছিলাম, কিন্তু এখানের কাপড়টা একটু মোটা ছিল বলে আমি নিলাম না। শীতকালে এটা কোনো প্রবলেম নাই, কিন্তু গরমে পড়লে একটু যেহেতু মোটা কাপড় একটু প্রবলেম হবে, এই জন্য আমি এখান থেকে স্কিপ করে আরেকটু এগিয়ে গেলাম। তোমাকে দেখাচ্ছি কোথা থেকে নিলাম। ওখানে কিন্তু বেশ নরমের ওপর ভালো কাপড় পেয়েছি আমি 350 টাকা করে। এইবার দাদাটাকে তোমরা হয়তো দেখেছো, এর কাছে আমি গিয়েছিলাম। 350 টাকা করে জিন্সগুলো ছিল, জগার্সগুলো ছিল। একটু আমি বললাম একটু পাতলা কাপড়ের ওপর দেখাও, আমি রেগুলার ইউজ করবো গরমকালের জন্য। বলে রুকো তুমকো हमको दिखाते हैं, मेरे सामने आओ मेरे साथ, तुमको दिखाते हैं। তো ওর কাছে গেলাম, আমাকে নিয়ে গিয়ে আমাকে ভালো করে ব্র্যান্ড চেক করা হলো। বলে দেখো এগুলো সব বাংলাদেশের মাল আছে, বড় বড় ব্র্যান্ডের মাল আছে, দেখে নাও। আমি ঠিক আছে ভাই, ব্র্যান্ডেড সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে একটু নরম কাপড় দাও, পাতলা কাপড় দাও, গরমে যাতে ইউজ করতে পারি।
তো ওইখানে একটুখানি লগড় হয়ে গেল, যে দোকানদার ছিল দোকানদারের সাথে বললে ইসকো ভিডিও মেলো, ইসকো ভিডিও মেলো, ইসকো পুলিশ পাকড় করে লেকে যায়গা, এরকম টাইপের একটু মজা করলো। তারপরে দাদা বললো তুমি তোমার ভিউয়ার্সকে দেখো ওরা কী কোম্পানির মাল আছে, অনলি সন্সের মাল আছে, এগুলো সব হেভি কোয়ালিটি, এগুলো সব ব্র্যান্ডেড মাল, বহুত দামি দামি মাল আছে। আমার দেখে জিনিসটা পছন্দ হলো, কালারটা খুব পছন্দ হলো, কিন্তু মালটা অল্টার ছিল, তাই জন্য অন্য একটা কালার নিলাম। তোমাকে দেখা ক্যামেরা এটা হয়তো ক্রিম মতো লাগছে, কিন্তু এটা হালকা পিস্তার উপরে কালারটা ছিল। ফিটটা কত সুন্দর ফিট দেখো তুমি, পুরো কোরিয়ান ফিট আছে, পুরো চওড়া উপরে আছে। আর আমি টাইট জিন্স একদমই পরতে পারি না, সেই জন্য আমি আরও গিয়েছিলাম যাতে ঢিলা ঢালা কিছু কাপড় এই গরমের জন্য নিয়ে আসা হয়। এই আর একটা কালার নিয়েছিলাম, কাপড়টা এত সফট কাপড় ছিল মানে তোমার বলে বোঝাতে পারবো না। 350 টাকার 1 পয়সা কমালো না, দুটো নিলাম 700 টাকাই নিলে। তোমরা চাইলে মোটা কাপড় নিতে পারো, দেখো ব্ল্যাকও আছে, দেখো সামনে এগুলো সব ফিতে টাইপের করা আছে, কোনো বেল্ট ফেল্ট ইউজ করতে হবে না, সব 6 পকেট মাল যেগুলো ট্রেন্ডিং চলছে। আর প্রপার তুমি অরিজিনাল যে ব্র্যান্ডেড যেসব ট্যাক্সগুলো থাকে ওগুলো তুমি কমপ্লিট পাবে, পুরাতন মাল কিন্তু না, সব কিন্তু নতুন মাল পাবে। তারপর আমাকে এই দাদাটা আমাকে ডাকলো, এনার নাম আসিফ ভাই, এনার ফ্যান্সি মার্কেটের ভেতরেও দোকান আছে, আর ইনি ফুটে সোমবার করে দেখায়। এনার কাছে কালেকশন এত সুপার কালেকশন ছিল, তোমাকে কি বলবো। ইনি বললো যে তোমার ইউটিউবার ভিউয়ার্সদের দেখাও, এত ভালো ভালো কালেকশন আমার কাছে রয়েছে। আমি তো দেখে অবাক, মানে যেসব টি শার্টগুলো 400, 450, 500 টাকা করে বিক্রি হয়, এসব এসেনশিয়ালের এইসব টি শার্ট মাত্র 250 টাকায় দিচ্ছে। তুমি দেখলে অবাক হয়ে যাবে, অফ হোয়াইট এগুলো সব 250 টাকা করে। কাপড় কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, প্রচুর ভালো কোয়ালিটি। সাথে যেগুলো এসেনশিয়ালের লোগো টোগো আছে, ফিয়ার অফ গড সব কিছু, ট্যাগ ফ্যাগ সব কিছু পাবে। এসেনশিয়ালের 3টে কালার হয়, ব্ল্যাক, হোয়াইট এবং আরেকটা কোনো একটা কালার হয়, কিন্তু সব কটা শেষ হয়ে গেছিলো, শুধু ব্ল্যাক পড়েছিল। পরবর্তীকালে তোমাকে এর দোকানের পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো। আপাতত এখন এই কালেকশানগুলো রয়েছে, দেখে নাও। এরকম টাইপের প্রিন্ট এবং টাইপের কোয়ালিটি আমি যখন দিল্লি গিয়েছিলাম, তখন সরোজিনী নগর বলো, ওই সব যখন মার্কেটগুলোয় ঘুরেছিলাম, তখন এরকম টাইপেরই মালগুলো 250 টাকা করেই দাম বিক্রি হচ্ছিলো। কারণ এই রকগুলো 250 টাকা 300 টাকার নিচে দেওয়া যাবে না, কারণ হচ্ছে কাপড় আর প্রিন্ট কোয়ালিটি প্রচুর ভালো। তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্টগুলো কত সুন্দর সুন্দর প্রিন্ট। তো এগুলো তোমরা যদি 250 টাকা করে নিতে চাও, তাহলে এনার সাথে গিয়ে দেখা করবে, সোমবারে ইনি বসে। এখানে যত কটা প্রিন্ট দেখতে পাচ্ছ সব অল্টারাল, সব 250 করে। দিল্লিতে কারুলবাগ মার্কেটেও সেম এরকম এইচএমের এরকম টাইপের কাগজের খাম করা আমরা কলারওয়ালা টি শার্ট ওখানেও 250 টাকা করে দেখতে পেয়েছিলাম। এখানেও দেখতে পেলাম সেম এরকম টাইপের টি শার্টগুলো রয়েছে 250 টাকা করেই দাম। কাপড় কোয়ালিটি খুবই ভালো, কাউকে চাইলে তোমরা গিফটও করতে পারো বয়ফ্রেন্ডকে, বা তোমরা যদি নিজেও ইউজ করতে পারো, ভালো কোয়ালিটির কাপড় আছে এগুলো। তোমরা যখন ধর্মতলায় যাবে দেখবে 350 টাকা 400 টাকা হয়তো দাম বলতে পারে। দেখে নাও, এই একটা আছে, সব বিভিন্ন সব রকমের প্রিন্ট রয়েছে, সব ব্যাক প্রিন্ট যত আছে সব 250 টাকা করে অল টোটাল। আর একটা বারবেরির আমি একটা প্রিন্ট দেখলাম, দেখো কালারটাও কত সুন্দর কালার, খাকির ওপরে ছিল, ট্রেন্ডিং আর্টিকেল, যেরকম ট্রেন্ডিং কালার চলছে, এটাও খুব সুন্দর লাগছিল। আর একটা হোয়াইটের ওপর নতুন বললো কাপড় এসছে, দেখো কাপড়টা দেখো, এটা তোমার এটাও খুব সুন্দর লাগলো, তোমার পুরো প্লেনের ওপর ছিল, সব ট্যাগ ফ্যাগ পুরো প্রপার পেয়ে যাবে। তোমরা ভালো করে চেক করে নাও, যেরকম প্রিন্টগুলো ছিল বারবেরির অনেক কটা কালার আছে, আর দাদাটাকে দেখে নাও। ও ভাই সাহেব, তারপরে আমার চোখে পড়ে গেলো এই ক্যাপগুলো, জাস্ট 70 টাকা করে ক্যাপের দাম, সেগুলো মার্কেটে 150 টাকা করে দাম পাওয়া যায়। রিবক আছে, পুমা আছে, সব বিভিন্ন রকমের অরিজিনাল না, তো এগুলো হচ্ছে তোমার ফার্স্ট কপি মাল, অরিজিনাল বলে বিক্রি করে ওরা, কিন্তু এইগুলোর দাম তোমার মার্কেটে কিন্তু তোমার 150 টাকা করে দাম। এগুলো তুমি পেয়ে যাও পুরো 50%, মানে 150 টাকায় দুটো, ঠিক আছে, 70 টাকা করে হিসাব মধ্যে দামে দিচ্ছে। সব বিভিন্ন ব্র্যান্ডের দেখে নাও, বেশি ব্র্যান্ডের নাম নিলে কপিরাইট এসে যেতে পারে। কালারগুলো চেক করে নাও। আমার তো প্রচুর কালার পছন্দ হলো, কিন্তু আমার সবথেকে ফেভারিট কালার ক্যাপের মধ্যে ব্ল্যাক, আর ব্ল্যাকের ওপরেই কম ছিল, সেই জন্য আমি ব্ল্যাক একটা নিলাম, আর একটা নেওয়ার পরে একটা অন্য আরেকটা কালার নিলাম। তোমাদের কালেকশনগুলো দেখে নাও, কালেকশানগুলো দেখে নাও। আর তোমরা যদি চাও তো সামনের সপ্তাহে চলে যাবে, এখন অনেক আছে, সামনের সপ্তাহে পেয়ে যাবে যা 70 টাকা করে। হিপহপ টাইপেরও ক্যাপ ছিল, দেখে নাও, এইসব হিপহপ টাইপেরও রয়েছে। আর রেড, অরেঞ্জ, গ্রিন, এই কালারগুলো একটু বেশি অ্যাভেলেবল। সবের মধ্যে আমি একটু ইউনিক কালার খুঁজতে চাইছিলাম, তার মধ্যে আমার এই গ্রিন কালারটা পছন্দ হলো। আমার পছন্দটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর ছেলেটাকে আমি পরিয়েও দেখেছি কেমন লাগছে, মানে ক্যাপ আর চশমা এমন একটা জিনিস, অন্যজন পরলে তবেই বোঝা যায় তোমাকে কেমন লাগছে। এই কালারটাও ভালো লাগছিলো, কিন্তু এটা বেশি ময়লা হবে বলে এটা নিলাম না আমি। তারপর পেস্তা গ্রিন কালারটা আমি দোকানদারের ছেলেটাকে বললাম তুই পর, প্রথমে আমি দেখবো তোর কেমন লাগছে পরে, তো দেখলাম না, ফ্রেমগুলো ঠিকই আছে। আরেকটা সাথে ব্ল্যাক নিচ্ছিলাম, কিন্তু বললাম তাই একসাথে অত নিয়ে লাভ নেই, পরে ফের নেবো। মেঘলা হয়ে আছে আকাশে, কিন্তু তাও মানে প্রচুর ঘাম হচ্ছে, মানে লিটার ঘাম বেরিয়ে যাচ্ছে। চলো, ক্যাপ তো নেওয়া হয়ে গেছে, আমি দেখাই কি কি মার্কেটে পৌঁছে তোমাদের। টি শার্ট জোড়া 250 করে। যে ড্রপ শোল্ডারগুলো অন্য টাইমে যেগুলো 150 টাকা পিস বিক্রি হয়, এ সপ্তাহে 250 টাকায় দুটো করে দিচ্ছিলো, কিন্তু তোমাকে 2 পিসই নিতে হবে, তবে 250 টাকায় পাবে। অনেক কালার ছিল, তার মধ্যে থেকে আমি একটা হোয়াইট আর একটা বিস্কুট কালারের নিয়েছিলাম। দেখো কালারগুলো ভালো লাগছে, প্রিন্টগুলো ভালো লাগছে, রেগুলার এই গরমের মধ্যে ইউজ করার জন্য খুবই ভালো। ড্রপ শোল্ডার এগুলো আছে, আর খুব একটা মোটা কাপড় না, খুব একটা পাতলা কাপড় না, মিডিয়াম টাইপের কাপড়, কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো। কাপড় যে খারাপ কোয়ালিটির 150 টাকায়
250 টাকায় দুটো দিচ্ছি এরকম কিন্তু ব্যাপার না, কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল। धर्मतला 200 200 ना 250 धर्मतला में 250 ट्राउजर सब दूसरे टाइप का जींस 500 कर गए। এই শার্টগুলো তোমরা সব 200 টাকা করে পেয়ে যাবে, হাফাতা 200 টাকা, ফুল আস্তিন হয়তো 250 টাকা বলতে পারে, কিন্তু 200 টাকাতে বার্গেনিং করলে তোমরা পেয়ে যাবে। অনেক রকম চেক শার্ট আছে, আর তার সাথে সাথে তোমরা গলির মুখে ঢুকতেই দেখতে পাবে এখানে সাদা শার্ট নিয়ে বসে থাকে, 250 টাকা করে দাম বলে, ঠিক আছে। তো কিন্তু তোমরা যদি একটু বার্গেনিং করো এগুলো 200 টাকা করে দিয়ে দেবে। আগে আমি এই শার্টগুলো 150 টাকা করে নিয়েছি, সব হোয়াইট শার্টগুলো, কিন্তু এখন একটু বললো দাম একটু বেশি আসছে বলে তাই জন্য 200 টাকা করে দিচ্ছে, 200 টাকা নিচে দিতে চাইলো না, নাহলে আমি নিচ্ছিলাম শার্টগুলো। তোমরা যদি নিতে চাও খুবই ভালো কাপড়ের কোয়ালিটি আছে, তোমরা শার্ট সেই বানাতে গেলে 150 টাকা 200 টাকা চলে যাবে। এখান থেকে তোমরা হোয়াইট প্লেন শার্ট এমনি কিনে নিতে পারো, 200 টাকা করে পেয়ে যাবে। কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আমি চেক করে দেখেছি। আর কোনো যদি দাগ দুগ থাকে তোমরা কিন্তু চেক করে অবশ্যই নেবে। এই লোকটার কাছে সবসময় দাম বেশি থাকে, দেখতে পাবে পছন্দ হয়ে যাবে তোমার কাছে যেসব প্রিন্টগুলো থাকে। 400 টাকা করে দাম বলছে, আমি সেই 400 টাকা করে যখন নেবো, আমি দোকান থেকে নেবো, রোড থেকে ফুটপাথ থেকে কেন নেবো ভাই, তাই জন্য জিনিসগুলো পছন্দ হয়, কিন্তু এনার কাছে দামটা সবসময় বেশি থাকে। 400 টাকা করে দাম বললো, আমি তাই জন্য নিলাম না। তোমরা যদি নিতে চাও নিতে পারো, কালার কোয়ালিটি ভালো, কালার কালেকশন ভালো, আর এগুলো ব্র্যান্ডেডের ফার্স্ট কপি থাকে, এগুলো তোমার 250-300 টাকা এরকম দাম বলছিল। তোমরা যদি একটু দাম বেশি দিয়ে নিতে চাও নিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো সেই যখন মার্কেট থেকে তুমি 250-300তে পেয়ে যাবে, তুমি তাহলে বাইরে থেকে নেবে। তারপরে সামনে দেখতে পাবে এই জুতোগুলো বিক্রি হয় 400, 500, 600, 700, যাকে যেরকম পারে ওরা কাটে। তোমাকে সাজেস্ট করবো অবশ্যই 400 টাকার বেশি এই জুতোতে দেবে না, কারণ এইসব জুতোগুলো 400 টাকার বেশিতে দেওয়া মানেই লস। এই জুতোটা আমাকে দাম বলেছিল 1200 টাকা, আমি বললাম 400 টাকা দেবো, যদি দিতে পারে দাও, তাহলে দেখো একটু বাড়িয়ে দিলে হয়তো 600 টাকা দিলে দিই, আমি বললাম নিলাম না। জুতো দেখতে দেখতে ওইদিকে একটা পাগলা কাঁচের বোতল নিয়ে আর পুরো রোডের ওপর ভেঙে দিল, মাথা খারাপ হয়ে গেছে পাগলের। আমি ভাবলাম 600 টাকা দিয়ে জুতো কিনলে আমিও পাগল হয়ে যাবো, তার থেকে ভালো 7 কোয়ালিটির ভালো জুতো কিনে নেবো। জুতোটা পার করে 5 স্টারের সামনেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কলারওয়ালা আর বিনা কলারওয়ালা কিছু টি শার্ট আছে। কলারওয়ালা টি শার্ট 150 টাকা, বিনা কলারওয়ালা টি শার্ট মাত্র 100 টাকা করে। তোমরা এখানে বিভিন্ন রকমের প্লেন থেকে চালু করে প্রিন্টেড অনেক রকম টি শার্ট পেয়ে যাবে। যেগুলো তোমার কলারওয়ালা ওগুলো সব তোমার 150 টাকা করে, আর যেগুলো প্লেন সব 100 টাকা করে। ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি, কালার কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ভিডিও অনেক লং হয়ে যাবে। তোমরা যদি যাও তোমরা সবসময় পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে এদের কাছে, অনেক মাল আছে। 100 টাকা বিনা কলারওয়ালা 150 টাকা। কিছুটা সামনে এগিয়ে ইন্ডিয়ানের দিকে কিছু হাফ আর কিছু 3/4 চিনোস কাপড়ের ওপর ট্রাউজার দেখতে পেলাম, যেগুলো তোমার দাম বলছিল হাফগুলোর 200, আর যেগুলো 3/4 ছিল এগুলো ছিল 250। এগুলো কিন্তু মোটা কাপড়, গরম পড়লে একটু কষ্ট হবে, যদি নিতে চাও নিতে পারো তোমাদের রিকোয়ারমেন্টের উপরে। আর ট্রাউজার যদি নিতে চাও এগুলো 150 টাকা করে থেকে স্টার্টিং তোমরা ট্রাউজার পেয়ে যাবে, 200, 250, 300 অনেক রকম আছে, যেরকম তোমরা মানে টাকা দেবে সেরকম টাইপের কোয়ালিটির মাল পাবে। দোকানগুলো শুধু লাগাচ্ছিলো সবে, গরমকাল তো এমনিতেই তাই জন্য লেট করে লাগাচ্ছে। তোমরা যদি যাও এই দোকানটায় তোমরা গেলে তোমরা হাফ প্যান্টও পেয়ে যাবে আর 3/4 ট্রাউজার সব কিছু পেয়ে যাবে, 150 টাকা থেকে স্টার্টিং। প্যান্টের সাথে যদি বেল্ট যদি কিনতে চাও অন্য কোনো জায়গায় যেতে হবে না, এখানে 80 টাকা করে তোমরা বেল্ট পেয়ে যাবে। সব রকম বেল্ট আছে এর মধ্যে, মাঝখানে তুমি ঘোরা বেল্ট পাবে, মানে যেগুলো ঘোরে যে মানে বেল্টে কোমরে সিকে একে পোকে সিকে কী কোম্পানি জানি না ভাই, আমি নিজেই এত রকমের বেল্ট পরি, আমি নর্মাল লেদারের বেল্ট পরি। যদি লেদারের বেল্ট নিতে চাও তাহলে তুমি 200 টাকায় পেয়ে যাবে, মানে স্টার্টিংয়ের কথা বলছি। আর ফর্মাল প্যান্টের সাথেও যদি পরতে যাও নর্মালি ওরকম ব্ল্যাকের ওপরেও তুমি বেল্ট পেয়ে যাবে। সব রকম বেল্ট তুমি এখানে পেয়ে যাবে 80 টাকা থেকে স্টার্টিং মোটামুটি। আর ব্র্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাডিডাস ফ্যাডিডাস যা আছে মোটামুটি এগুলো তোমরা 150 টাকা করে পেয়ে যাচ্ছ। আর অনেক রকম প্রিন্ট আছে, ফ্রন্ট প্রিন্ট, ব্যাক প্রিন্ট, সব 150 টাকা করে তোমরা হাফ স্লিভ এখানে দেখতে পেয়ে যাবে। এবারে সামার কালেকশানে কালারের মধ্যে রেড আছে, ব্ল্যাক আছে, আর পিঙ্ক আছে, গ্রিন আছে, অনেক রকম কালার আছে। তারপরে লাস্টের দিকেই 5 স্টারের সামনে এই দোকানটা আমার চোখে পড়লো। এর কাছে শার্টগুলো অত ভালো ছিল না, কিন্তু টি শার্টের প্রিন্টগুলো কিন্তু খুবই ভালো ছিল। আমি যখন দাম করলাম তারপরে শুনলাম 200 টাকা করে। প্রিন্টগুলো ব্যাক প্রিন্ট, ফ্রন্ট প্রিন্ট সব রকমই ছিল, কাপড় কোয়ালিটিটা ভালো ছিল, এই জন্য একটু দামটা বেশি বলছিল, 200 টাকা করে পার পিস। কিছু শার্টের কালেকশনও ছিল যেগুলো আমার একটু পছন্দ হচ্ছিলো, কিন্তু দাম যা বললো আমার পছন্দ হলো না। সেই দোকানের মতো দাম 400 টাকা করে দাম বললো, তাই জন্য আমি স্কিপ করে গেলাম। আর ফ্যান্সিতে ঢুকতেই তোমরা এই জুতোগুলো দেখতে পেয়ে যাবে, যেগুলোর দাম 150 টাকা, 200 টাকা, 120 টাকা পর্যন্ত আছে। তোমরা যেমন ইচ্ছা নিতে পারবে। এই জুতোগুলোর দাম বিশেষ করে 200 টাকা করে বলে। জুতোগুলো কোয়ালিটি হিসাবে ভালো কোয়ালিটি, এখন করে দাম ওরা বাড়িয়ে দিচ্ছে, যেগুলো 180 টাকা ছিল ওগুলো 200 টাকা করে বিক্রি করছে। দোকানে যেহেতু বেশি ভিড় বাড়ছে, মানে মার্কেটে ভিড় বাড়ছে বলে এরাও যেমন ইচ্ছা দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু কোয়ালিটি ভালো। যদি সস্তায় জিন্স নিতে চাও 400 টাকা করে এই জিন্সগুলোর দাম বলছিল। তুমি সব রকম সাইজও পেয়ে যাবে, বিভিন্ন রকম কালার আছে, অনলি 400 টাকা করে।
আর একদম 5 স্টারের সামনেই তুমি জগার্সগুলো দেখতে পেয়ে যাবে, একটু সস্তায় জগার্সগুলো থাকে, একটু হালকা ফুলকা ডিফেক্ট থাকতে পারে, 300 টাকা করে দাম। দেখে নাও একবার, তোমাকে হালকা করে দেখিয়ে দিচ্ছি। এখানে গেলে তোমরা সামনেই দেখতে পেয়ে যাবে, একদম রোডের উপর বসে 300 টাকা করে এইসব জগার্সগুলো বিক্রি হয়েছিল এই সপ্তাহেও। তো এই ছিল কলকাতার সরোজিনী নগরের সামার কালেকশন, ফেন্সি মার্কেটের সামার কালেকশন। রাস্তায় গেলে অবশ্যই দেখে হাঁটবে, পাগলার এরকম রাস্তাঘাটে মদ ভেঙে ফেলে রেখে দিচ্ছে, বোতল ভেঙে ফেলে রেখে দিচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এতদিনে লেট হওয়ার জন্য মানে কি বলবো, ভিডিও বৃষ্টির জন্য আসা হচ্ছে না, কিছু করার নেই, রোডের উপর তো মার্কেট। প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে যারা নতুন দেখছো, আর আমাকে ভালোবাসা দিতে দেবে। চলো আজকের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, নমস্কার। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।